দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে খুব ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে পরীক্ষার হলে তোমরা খুবই ভালোভাবে উত্তরগুলি দিতে পারবে এবং সেই সঙ্গে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী না সেগুলো একটু দেখে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখার আগে সূচিপত্রটি একটি দেখে নিতে হবে। সাধারণত সূচিপত্রে যে 8 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কন, এই 8 নম্বর অধ্যায় থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। তবে কম বেশি কোনো স্কুলের এগুলো একটু চেঞ্জ করবে, তো প্রায় একই রকম থাকবে এটা আশা করা যায়। সেই জন্য 8 নম্বর অধ্যায় থেকে 17 নম্বর অধ্যায়ে আমি সাজেশানগুলো দেবো। তোমরা প্রত্যেকে পেন খাতা নিয়ে বসো, কারণ এগুলো দাগ দিয়ে নাও, কারণ এগুলোই পড়বে তোমাদের পরীক্ষাতে। 8 নম্বর অধ্যায় অর্থাৎ 117 পাতা যে ত্রিভুজ অঙ্কন আছে, এই ত্রিভুজ অঙ্কন থেকে যে প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ সেটি হলো 118 পেজে। দেখো প্রত্যেকে 5, 6, 7, এই যে 5, 6, 7, 5, 6, 7 সেমি দৈর্ঘ্য এরকম তোমাদের একটা প্রশ্ন দেবে। সেই জন্য এটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে। এটা হচ্ছে 118 নম্বর পেজে আছে। এরপর সরাসরি তোমরা 119 নম্বর পেজে চলে আসো। 119 নম্বর পেজে যে কোষে দেখি 8.1 আছে, এই 8.1-এর একের দাগের একেরটা আর দুইয়েরটা দেখো, আর দেখো দুইয়ের দাগেরটা আর তিনের দাগেরটা, এগুলি খুব গুরুত্ব সহকারে দেখো। আর বাদবাকি ভালো স্টুডেন্টদের জন্য বলবো পুরোটাই দেখে দেখো ভালো করে। তোমাদেরকে সবই ভালো করে করতে হবে, তবে এগুলো একটু গুরুত্ব দিয়ে করতে হবে। এরপর কোষে দেখি 8.2-তে যেটি দেখবে সেটি হলো একের দাগ, তিনের দাগ, চারের দাগ, একটু ভালো করে দেখে যাবে। এরপর 123 পেজে অর্থাৎ কোষে দেখি 8.3-তে দেখো 1, 2, 3, 5, এমনকি এখানে 5 নম্বর প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নটিকে খুব গুরুত্ব সহকারে দেখো। এরপর 125 পেজ অর্থাৎ কোষে দেখি 8.4-তে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1, 2, 3, এই প্রশ্নগুলি দেখে যাও। এরপর 9 নম্বর অধ্যায় অর্থাৎ সর্বসমতার ধারণা থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু তোমরা লক্ষ্য করো। 9 নম্বর অধ্যায় থেকে তোমরা এইটাকে একটু বেশি গুরুত্ব দেবে। হয়তো বলতে পারে যে সর্বসমতা কী, সর্বসমতা কী বা সর্বসমতার শর্তগুলি লেখো। যা সর্বসমতার শর্তগুলি বলবে তোমরা এই 4টি শর্ত লিখে দেবে। সেই জন্য এটাকে একটু গুরুত্ব সহকারে দেখে যাও। দেখো কোষে দেখি 9টা প্রায় সবই করতে হবে। এই যে আগে বললাম সর্বসমতা, দেখো একই আছে। সর্বসমতা বলতে কী বোঝো এর আগে দাগ দিয়ে দিয়েছি। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কী কী এটাও দাগ দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার 3টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 3এরটা ভালো করে দেখে যাও। আর 4এর দাগের এই যে চিত্রগুলি আছে, এই চিত্রগুলি প্রায় শর্ট প্রশ্ন আকারে যে কোনো একটি আসতে পারে। সেই জন্য চিত্রগুলি সবই দেখে যাও।
আর চিত্রগুলি তো খুবই সহজ আঁকাটা, তোমাদের আশা করছি দেখে যেতেও খুব বেশি অসুবিধা হবে না। চিত্রগুলি একটু ভালো করে দেখে যাও, যে কোনো একটা শর্ট প্রশ্ন এখান থেকে আসবে প্রায়। এরপর 10 নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানে চলে এসেছি। এই আসন্ন মানে তোমরা যেটি করবে, প্রথম থেকে ভালো করে এগুলো পড়ে যাবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। এখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনাটা খুব বেশি থাকে, সেই জন্য এটা তোমরা প্রত্যেকে একটু ভালো করে পড়ে যাবে আর প্র্যাকটিস করে যাবে। এই প্রথমটা ভালো করে প্র্যাকটিস করলে তোমরা আরামসে এখান থেকে আগের অঙ্ক, পরের অঙ্কগুলি যে আছে অনুশীলনীতে সেগুলো করতে পারবে। আর একটা যেটা এই যে এই পার্টটা থেকে শর্ট প্রশ্ন আসে, সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি যে এই পার্টটা একটু ভালো করে দেখে যেও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা কোষে দেখি 10-এতে ফিরে এসেছি। কোষে দেখি 10 থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ আর 4 নাম্বারটা 1-এ আসে। এই যে 4 নাম্বার প্রশ্নটা এটা 1-এ আসে। তো চলো এরপর আমরা নেক্সট পেজে আসি। এই যে 6-এর দাগ আছে, এই 6-এর দাগেরগুলো তোমরা সবই দেখে রাখবে। সবই দেখে রাখবে, কারণ এখান থেকে 1 নাম্বার আসে শর্ট প্রশ্নের জন্য। এরপর দেখো 8-এর যেটি ইম্পর্টেন্ট হচ্ছে 8-এর দাগের হচ্ছে এই 2 নাম্বার প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করো। এরপর কোষে দেখি 11.1-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, এটা 138 পেজ আছে। সেটি হচ্ছে 1-এর দাগ, 2-এর দাগের 2, 4, 3-এর দাগ, 4-এর দাগ সবই করতে হবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারের মতামত বিভিন্ন, সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে সাজেশন তো কিছু হয়নি, তবুও যেগুলো দাগ দিয়ে দিচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আরও 2-3টে এক্সপার্ট স্যারেদের কাছ থেকে এগুলো চেক করেছি, তাদের বিচারেও এইগুলোই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে বারবার বলা, বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেদের মতামত বিভিন্ন রকম, সেই জন্য তোমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখছো এগুলো, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা, তো সেই জন্য তোমাদেরকে বলা যে তোমরা প্রত্যেকটা জিনিসই ভালো করে প্র্যাকটিস করবে। তবে যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো একটু গুরুত্ব সহকারে দেখে যাও। এটি হচ্ছে 139 নাম্বার পেজ। তো এখানে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 6 নম্বর, 9 নম্বর, 11, 12, 13। এরপর হচ্ছে 15 দাগের 1 আর 3 নাম্বার দাগেরটা। 3 নাম্বার দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 144 পেজে যে কোষে দেখি 11.2 আছে, এই 11.2 থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
এরপর পেজ নাম্বার 145-এ 8-এর দাগে 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 9-এর দাগের সবগুলো, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগের 3-এরটা, 14-এর দাগের, এরপর কোষে দেখি 12.1-এর অর্থাৎ 155 পৃষ্ঠাতে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগের 1, 2, 4 এগুলো সবই করবে শর্ট প্রশ্নের জন্য, কারণ এর মধ্যে একটা না একটা হলেও শর্ট প্রশ্ন আসবে, সেই জন্য তোমাদের পুরোটাই প্র্যাকটিস করা দরকার। এরপর হচ্ছে 8-এর দাগের 1, 2 এগুলো একটু ভালো করে করবে, কারণ সবগুলোই করতে হবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম শিক্ষক আছে, বিভিন্ন শিক্ষকের মতামতটাও বিভিন্ন রকম, সেই জন্য তোমাদেরকে বলো তোমরা সবগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো একটু আরও জোর দিয়ে প্র্যাকটিস করো। নয়ের দাগের 1, 2, 3, 10-এর দাগের মধ্যে গুরুত্বপূর্ণ আছে 1 নম্বর, 4 নম্বর, এরপর হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, আর বন্ধুরা কিনা 7 নম্বরেরটা। এরপর 161 নম্বর পেজে অর্থাৎ কোষে দেখি 12.2 থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1-এর দাগের 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে যাও, বাদ বাকি এগুলো এমনি প্র্যাকটিস করবে। 6 নম্বর। এরপর দেখো 2-এর দাগের প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট, আর এগুলো খুব সহজ, একটা করলে সবগুলোই করতে পারবে, কারণ একটা যদি তোমরা বুঝতে পারো 2-এর দাগের, তাহলে তোমরা সবগুলো খুব ইজিলি করতে পারবে। সেই জন্য এখান থেকে 1 নম্বর সাধারণত আসে, তোমরা খুবই গুরুত্ব সহকারে পুরো ব্যাপারটিকে দেখে যাও 2-এর দাগের। ঠিক একই রকম 3-এর দাগেরগুলো সবই পাই দেখতে হবে, 1, 2, 3, 4, 5, 6 সবই দেখে যেও। এরপর নেক্সট পেজ অর্থাৎ 162 নম্বর পেজ থেকে তোমরা যে সমস্ত অঙ্কগুলি করবে সেগুলি হলো 9, 11, 12, 13, 14, 15, 16 সবই দেখে যাবে, কারণ সাজেশন মানে এই নয় যে আমি শুধু সেগুলোই প্র্যাকটিস করে যাব, তোমাদেরকে সবই দেখে যেতে হবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারের মতামত বিভিন্ন রকম। তবে যেগুলো দাগ দিচ্ছে এগুলো একটু গুরুত্ব সহকারে দেখে যাও, সবই প্র্যাকটিস করবে, এগুলো একটু আরও ভালো করে প্র্যাকটিস করে নিও। কোষে দেখি 12.3 অর্থাৎ 167 পেজে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1-এর দাগের প্রায় সবগুলোই করতে হবে, 2-এর দাগের 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কেউ মিস করবে না, প্রত্যেকে খুব ভালো করে এটা প্র্যাকটিস করে যাও।
3 দাগের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো 1, 5, 6, 4 দাগের 1, 2, 5 দাগের 2, 3, আর হচ্ছে 6 নম্বর আর 7 নম্বরটা দেখে যাও ভালো করে। এর মধ্যে 7 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। এরপর 13 নম্বর অধ্যায় অর্থাৎ সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, প্রথম যেটি দাগ দিতে হবে সেটি হচ্ছে বৃত্তপ্রতিপ কোণ কি। এরপর দেখো ছেদক কি বা ভেদক কি। এরপর অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এই অন্তস্থ কোণ বহিস্থ কোণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তবে ওখানে, কারণ এখানে ইমেজ দেবে, হয়তো বলে দেবে কোনটি অন্তস্থ কোণ, কোনটি বহিস্থ কোণ, কিংবা কোনটি বিপ্রতীপ কোণ, এইভাবে প্রশ্নগুলো আসবে। সাধারণত এই অধ্যায় থেকে কোশ্চেনের আনসার দিতে গেলে প্রত্যেকটা কোণ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। অনুরূপ কোণ, একান্তর কোণ, এই সমস্ত ইমেজগুলো তোমরা দেখে যাও, কারণ এখান থেকে প্রশ্ন দিয়ে বলবে এখানে কোনটা একান্তর কোণ, কোনটা অনুরূপ কোণ বা কোনটা বিপ্রতীপ কোণ, এইভাবে প্রশ্নটা থাকবে। যার ফলে এখান থেকে তোমাদেরকে একটা কথাই বলবো, ধারণাটা খুব ক্লিয়ার রাখবে। কোশ্চেন দেখি 13 এই সমস্ত ছকগুলি ভালো করে দেখে যাও। এখান থেকে সেইভাবে কিছু বলার নেই, ছকগুলো একটু ভালো করে দেখে যাবে খালি। এরপর বন্ধুরা 14 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজের ধর্ম থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, দেখো প্রশ্ন দেখি 14 1 দাগের 5টাই ভালো করে দেখে যাও। এরপর পৃষ্ঠ নাম্বার 178 থেকে অর্থাৎ 15 নম্বর অধ্যায়ের সময় ও দূরত্ব থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, একশো 87 নম্বর পেজের অঙ্কগুলি দেখো। পাঁচ, 6, 7, এরপর 188 পেজের অঙ্কগুলো দেখো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, একবারে 17 নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা খুব ভালো করে দেখে যাও। এরপর কোশ্চেন দেখি 16 অর্থাৎ দ্বিস্তম্ভ লেখে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, 4 দাগের প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে দেখে যাও।
এরপর দেখো কোষদিকে 16-র 2-এর দাগেরটা আর হচ্ছে 4-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা 194 নম্বর পেজে যে 6-এর দাগেরটা দেখতে পাচ্ছ, এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এটা প্র্যাকটিস করে যাও। তো বন্ধুরা 17 নম্বর অধ্যায় অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাই। এখান থেকে সূত্র তো অনেক আছে, সেই জন্য প্রচুর আননোন টাইপের প্রশ্ন আসবে। সেই জন্য তোমরা এই প্রথম থেকে অর্থাৎ দেখো এই যে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে পুরো জিনিসটাই ভালো করে দেখে যাও। এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলো সব ভালো করে দেখে যাও। খুব গুরুত্ব সহকারে প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পুরোটাই কমনে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, শর্ট প্রশ্নের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে যেও, আর সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখবে। এর মধ্যে এটা একটু আরো ভালো করে দেখো। প্রত্যেকটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটাই তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে। কারণ এখানে যে প্রশ্নগুলো দেবে তোমরা সহজেই পারবে না যদি না প্রথম থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। সেই জন্য আমি প্রথম থেকে ভালো করে এটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে। আর অনুশীলনী থেকে যে সমস্তগুলো দেখবে সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অসুবিধা বা চিন্তা নেই। ছয়ের দাগেরটা করবে ভালো করে, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, এইগুলো খুব ভালো করে দেখে যাও। দুশো 7 পেজের 13, 14 এগুলো খুব ভালো করে দেখে যাও। তবে বন্ধুরা এখান থেকে কমন পাওয়াটা একটু টাফ, হয়তো এটাই বলতে চাই যে এখান থেকে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখবে। যদি অঙ্ক করতে চাও খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো, কারণ তোমরাও যেভাবে উপকৃত হচ্ছ তাহলে তোমাদের বন্ধুরাও সেই একই রকমভাবে উপকৃত হবে। গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার দেখা হবে।